যুবকেরা এটা কেমন ধরনের মহব্বত বুঝে আসে না। আল্লাহ নবীকে মহব্বত করব বলবো, এ নারীরা পর্দা শুয়ে থাকবেন না, এটা কেমন মহব্বত বুঝে আসছে না। আল্লাহ নবী যে পর্দা করতে বলেছে, এ যুবকেরা বারা তরুণীরা বিশেষ করে মায়েরা বোনেরা দূর দূরান্তে আওয়াজ যাচ্ছে শুনতে পাচ্ছে, পর্দা করে, পর্দা করাটা হলো ফরজে আইন, নামাজ যেমন ফরজে আইন পর্দা করাটা হলো তেমন ফরজে আইন। আল্লাহ জান্নাতে দরজায় লেখা থাকবে আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ উলামা সম্প্রদায়েরা তোমরা ওয়াজ নসিহত করছো, বিয়াদবি লিও না, আমার উপরে রাগ করো না গো। নিজেদের স্ত্রীদেরকে পর্দায় রাখো, নিজেদের মায়েদেরকে পর্দায় রাখো, নিজেদের মেয়েদেরকে পর্দায় রাখো। কারণ তুমি কি তোমার মাকে মহব্বত করো না? তুমি কি তোমার স্ত্রীকে মহব্বত করো না? তুমি কি তোমার মেয়েকে মহব্বত করো না? দুনিয়ার আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছো, মারে সপ্তাহে চুলোর ধরে যাবি যেন আগুনটা না লেগে যায়, মেয়ের সপ্তাহে চুলোর ধরে যাবি আগুনটা যেন লেগে না যায়, স্ত্রীর সপ্তাহে চুলোর ধরে যাবি আগুনটা না ধরে যায়। কিন্তু তোমার মেয়ে, তোমার মা, তোমার স্ত্রী বিপর্দা হওয়ার জন্য আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকেরা আব্বারা, আমার মায়েরা বোনেরা পর্দার মধ্যে থাকো, পর্দা করো। যে নবী পাক নারীদের মর্যাদা দিল, আজকে নবী মেয়েরা ওই নারীদের তো উচিত আল্লাহ নবীকে খুশি করা। কারণ আমার নবী পাক একমাত্র নারীদের মর্যাদা দিয়েছে। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে ৩৬০টা মাদুদ যারা তৈরি করেছিল, তারা নিজেদের মেয়ে হলে জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বুঝাতে লাগলে, এ বাবারা না রে না, তোরা তোদের মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিস না, ওরা তোদেরই শরীরে একটা অংশ, ওদেরকে বাঁচা স্বাধীনতা দে। সেই পিরিয়ডে তারা বলতে লাগলো, এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই নারীরা হলো অশুভ। আল্লাহ নবী বললেন, না রে, তামাম কায়নাতের যিনি মালিক একমাত্র আল্লাহ পাক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। তিনি জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ বলে দিই, যে ঘরেতে প্রথম নারীর সন্তান হবে ওই ঘরওয়ালাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দিল। নারীদের মর্যাদা পৃথিবীর বুকে আমার রাসূল দিল, তাদের বাঁচার স্বাধীনতা দিল। তাহলে প্রত্যেকটা নারীর ভাবা দরকার, যে কাজ করলে আমার রাসূল নারাজ হবে ও কাজ আমরা করব না। ঠিক না বেঠিক? আমার রাসূল পর্দা করলে নারাজ হয় না, বেপর্দা হলে নারাজ হয়। পরপুরুষের মুখ দেখা শরিয়াতে হালাল না হারাম? চোখের জেনা হয়। এই কথা বুঝছেন? প্রত্যেককে বলে যাচ্ছি, সাধারণ লোক, আম মানুষ, হাফেজ সাহেব, মৌলী সাহেব, মৌলানা সাহেব, সব ভাইকে বলে যাচ্ছি, পর্দা করতে হবে নারীদের। কথা বুঝছেন? আমার আবু বকর পর্দার দিকে এতটা গুরুত্ব দিয়েছে, বাবা বোরখাই তো পর্দা হয়ে যাবে। কিন্তু আমার আবু বকর বলেছে, না, আমার ঘরের মেয়েরা যখন গাড়িতে যাবে, গাড়ি পর্যন্ত ঘিরে দাও, যাতে বুঝতে না পারে আবু বকরের ঘরের মেয়ে, আবু বকরের ঘরের বেটার বউ, নাত বউ মোটা না রুগা, পেটে না লম্বা, এটাও যেন না বুঝতে পারে। এটা ছিল রাসূলের বেটি ফাতেমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, নিজেদের ঘরের মা গুলোকে যদি ভালোবাসেন, বোঝান। মায়েদের পা ধরে ফেলেন ছেলেরা, এমা তুই বেপর্দা হচ্ছিস, তোর জন্য তো জাহান্নাম হবে, আমি তোর বাচ্চা তোকে জাহান্নামে যাচ্ছে, আমি চুপ থাকবো? তোর পায়ে ধরছি মা, যতক্ষণ না তুই পর্দা করবি ততক্ষণ তোর হাতে খাবো না, আমি তোর পাও ছাড়বো না। তুই যদি তোর বাচ্চাকে ভালোবাসিস মা, তুই পর্দা করবি। ছেলেরা বললে পর্দা করবে না, করবে না। তোমরা আল্লাহর নামাজের মুসাল্লায় বসে নামাজ, আল্লাহর নামাজ পড়লে হাত তুলে মায়ের জন্য দোয়া চাও, আল্লাহ আমার মাকে পর্দা নিশি না করো, আল্লাহ আমার বাপকে নামাজি রোজাদার করো। ছেলেরা তোমরা চাও,
কতদিন ভাড়া করে চালাবে? তোমরা চাও বাবুদের কাছে কাঁদো, তোমার আব্বার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার স্ত্রীর জন্য। তোমার চোখের পানি আর ভাড়া করা মৌলী সাহেব, মৌলানা সাহেব চোখের পানি এক হয়? আমি আমার বাপের কবরের কাছে কাঁদবো, তুমি যে আমার বাপের কাছে কবরের কাছে কাঁদবে, দুটো চোখের পানি দেখতে এক, কিন্তু দরদটা এক নয়। কি হচ্ছে আজকে? অনুরোধ করে যাচ্ছি, আর 3 দিন ইসালে সাহেবে যারা যান, এখান থেকে ঘোষণা দিচ্ছি, একটা মা বোনকে ওই 3 দিন নিয়ে যাবেন না। যদি নিয়ে যান, কিয়ামত দিন আমার আবু বকরের কাছে জবাব দিতে হবে। যদি কোন আবু বকরের আওলাদও যদি বলে নিয়ে আসতে, জানবে সে আবু বকরের কথার বেখিলাফ করছে, তার কথা মানা যাবে না। কারণ আবু বকর নিজে বলেছে আমার ইসালে সাহেবে কোন মহিলারা আসবে না। এমনি দিন যাও, পর্দায় যাও, ভেতরে যাও, পীর মা পীর বোনেদের সঙ্গে কথা বলো। 3 দিন ইসালে সাহাবে 3 দিন মিলে 1.5 কোটির উপরে লোক 1.5 কোটির উপরে লোক হয়। ওই জায়গায় তুমি তোমার মা বোনেদের নিয়ে যাবে? বেউজ্জতি হবে না? হবে না? আল্লাহর গজব আসবে না? আসবে না? তাই আমার বাপ ভাইদের অনুরোধ করে দিয়ে যাচ্ছি, খবরদার, পর্দা করো। আহা, নারীদের মর্যাদা আমার রসুল দিল। যে মায়ের গলায় ছেলেরা পা তুলে দিত 1500 বছর আগে, আল্লাহ রসুল এসে বলল, কি করছো তোমরা এগুলো? যে মায়ের পেটে তোমরা আছো, সেই মাকে তোমরা নিজেরা মারছো। আজও রসুলের আদর্শ পৃথিবীর বুকে আছে, তাই কোন মুসলমান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারেনি, কেন তার নবীর আদর্শ তার মধ্যে আছে। তাই প্রতিটা বাপ ভাইয়ের উচিত, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে নবীর আদর্শ দাও, তবে তোমার বাচ্চারা বড় হলে তোমাদেরকে ভালোবাসবে। ঠিক না বেটি? আরে যে নবী আমার কতটা মহব্বত করলো তোমাকে আমাকে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন কোন কাজ করো না গো যে কাজ করলে আল্লাহ নবী নারাজ হয়ে যাবে, যে কাজ করলে আল্লাহ পাক বেজার হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, এ মায়েরা, বোনেরা, বিপদটা হওয়ার সময় কি মনে পড়ে না আমার আল্লাহ তোমার রূপ দিয়েছে, এটাকে ধ্বংস করে দিতে পারে? বিপদটা হওয়ার সময় কি মনে পড়ে না আমার আল্লাহ তোমার চোখে জ্যোতি দিয়েছে, এই চোখটাকে কানা বানিয়ে দিতে পারে? বিপদটা হওয়ার সময় কি তোমার কি মনে পড়ে না? এ নারীরা, তোমাদের কি মনে পড়ে না? এ বাপেরা, ভাইরা, মনে পড়ে না যেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের ঈশ্বর, এগুলো আমাদের ভবিষ্যৎ, এদেরকে বিহায়াপনা করে রাখলে আমাদের বাচ্চাগুলো, সন্তানগুলো, এই বিপদটা নারীর পেটের বাচ্চা, ও যদি মৌলানা তৈরি হয়, অবশ্যই নবীর ইসলামকে বিক্রি করে দেবে। কারণ ও তাসিফটা পড়েছে হাজারো নোংরা সন্তানের, হাজারো নোংরা মানুষের নজর পড়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই নারীদেরকে পর্দায় রাখো। সন্তান যদি ভালো পেতে চাও, মায়েরা শুয়ে রেখে দাও, নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে ঢেকে রাখো। নিজেদেরকে ঢেকে রাখলে, পর্দা শুকিয়ে রাখলে, পবিত্র রাখলে, তোমার সন্তানটা রুহুল আমিনের মতো হবে। নিজেদের মধ্যে ঢেকে রাখলে, পর্দা পুশিদাই রাখলে, তোমার সন্তানটা গৌসুল আজমের মতো হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ রুহুল আমিন এমনি হয়নি গো। মায়ের একটা অবদান আছে, বাপের একটা অবদান আছে, 3টে অবদান রুহুল আমিন পেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, 3টে জায়গাতে মানুষ পরিবর্তন হওয়ার জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত, রুহুল আমিনের আব্বার রক্ত ভালো। দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহেম, রুহুল আমিন সাহেবের আম্মার রেহেমটাও পবিত্র। 3 নম্বর হলো আল্লাহ ওলিদের সোবর, রুহুল আমিন সাহেব যে সোবরটা পেয়েছে, ওই সোবরটা হলো শুধু পীর নয়, পীরানে পীরের সোবর। কথা বুঝছেন তো নাকি? আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। অসুবিধা হতো না, ঘেমে যাচ্ছি, গরম এত, আমার গরম সহ্য হয় না, ঠান্ডা হলে ঠিক আছে। মদিনা মদিনা চলো চল के देखे दयारे
मदीना 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 हे प्यारा मदीना। जुबा पे ले जमजम के पानी से दो लोग मिलेंगे क्यों न तो अदब से तो बोलो। जुबा पे ले जमजम के पानी से दो लोग मिलेंगे क्यों न तो अदब से तो बोलो। ए हरम की जमीन है जरा रुक के चलना, ए हरम की जमीन है जरा रुक के चलना। मदीना मदीना है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला আচ্ছা তুমি একটু খেয়ে লোকে দাও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ মাহফিল তো সারা রাতের, আজকেই তো শেষ নাকি গো? আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে, কি বলেন? আল্লাহ যদি আপনাদের হায়াতে রাখে আবার আল্লামা হুজুরের মাহফিলে আপনারা আসবেন, ঠিক না বে ঠিক গো? আর আমি যদি বসিরহাট মৌলানা বাগ দরবারে 26শে মাঘ ডেকেছিলাম, আপনারা জানেন? জানেন কারা কারা এসেছিলেন? একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, হাত নামান। আগামী বছরে যদি আবার ডাকা হয় কোন 1 তারিখে, কথা বলেন, এই বছর বড্ড কাছাকাছি, হয়তো আরো আগে ডাকতে পারি, তা আপনারা সারা পাবো তো নাকি? সারা পাবো তো নাকি? সবাই আসবেন তো নাকি? হাত তুলে দেখান, খবর পেলে আসবেন তো? আলহামদুলিল্লাহ, আসেন, রাখেন, হাত রাখবেন। আমাদের ঐক্যের দরকার, ইসলামকে বাঁচাবার স্বার্থে, আল্লাহর ঘরকে বেউজ্জতি হাত থেকে বাঁচাবার স্বার্থে, সম্প্রীতির দেশকে সম্প্রীতি সাথে রাখার জন্য আমাদেরকে এক ঐক্য হওয়া দরকার। কথা বুঝলেন? আমার দাদা হুজুর পীর কেবলাকে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষরাও শ্রদ্ধা ভক্তি ভালোবাসতেন। আজও ফুরফুরা শরীফের আশেপাশে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা আমাদেরকে শ্রদ্ধা করে। এইখানের কথাই বলছি, এই এলাকার বহুত মানুষেরা আমার এই হুজুরের আওলাদদের শ্রদ্ধা করে। যেদিন শুনেছি এনারা ফুরফুরার পীর সাহেবের আওলাদ, আমাকেও শ্রদ্ধা করে। আজকে আমার ভারতে ষড়যন্ত্র চলছে মুসলিম হিন্দুর ভ্রাতৃত্বকে নষ্ট করে দিবার। এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন না, কারো ইন্দুরে পা দেবেন না। কোন মোল্লা মৌলভী সাহেব যদি বলে চলো অমুক জায়গায় মেলা বন্ধ করা হবে, খবরদার তাদের ষড়যন্ত্রে পা দেবেন না। হিন্দু সমাজের মানুষ তারা মেলা করবে, পুজো করবে, তারা কি করবে তারা বুঝবে, আল্লাহর কাছে জবাব দেবে, ঠিক না বেটি? তুমি উস্কানি দিয়ে গুঁতো দিয়ে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করুনি, আর করলেও তাদের চক্রান্তে পা দেবেন নাকি আপনারা? খবরদার পা দেবেন। এরা দেশদ্রোহীরা, এরা আমার ভারতের গাদ্দার। কথা বুঝছেন? আজকে যুগ যুগ ধরে আমরা মুসলিম হিন্দু ভাই ভাইয়ের মতো মিলে আসছি। আমরা তো ভাই আদমের সন্তান, আর এই দেশ তো আমাদের বাপের দেশ, আদমের দেশ, ঠিক না বেটি? আদম তো দেশে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল রাখবেন। আরে তুমি কে ওদের বিরুদ্ধে বলার? তুমি কোন লাশে হয়ে গেছো? গায়ের ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলার পাওয়ার তোমাকে কে দিল? তুমি যদি মুসলমান দাবি করো, আমার রাসূলের নীতি তোমাকে মানতে হবে। আর আমার রাসূলের নীতি শুনে রেখে যান, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, ইহুদি খ্রিস্টান যদি বিপদে পড়েছে রাসূল তাদের সহযোগিতা করেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলের আদর্শে আদর্শিত হযরতে আব্দুল্লাহ বিন মুবারক হুজুর আমার, তিনি এক জায়গায় ঘরে আছে, এক মূর্তি পূজারী মুসলমান হিসাবে রাগ করে আব্দুল্লাহর ঘরের সামনে রোজ ঝাড় দিয়ে ময়লা গুলো আব্দুল্লাহ সিঁড়িতে ফেলে।
আব্দুল্লাহ ঘরের দরজা খুলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওজিফা করে যখন ঘরের দরজা খোলে দেখে ওনার পোটে সিঁড়িতে ময়লা। হুজুর আর একটা ঝাড়ু ঝুটা নিয়ে সেটাকে পরিষ্কার করে যেখানে নোংরা ফেলে সেখানে ফেলে দিচ্ছে। দীর্ঘদিন হওয়ার পরে ওই মূর্তি পূজারীটা ভাবছে যে আব্দুল্লাহকে এত অত্যাচার করা হয়, তাও আব্দুল্লাহ কোনোদিন তো আমার বিরুদ্ধে মুখ খুললো না, কোনোদিন তো একবারও চিল্লা চিল্লি করলো না, কে হেরা গালিগালাজ যেমন করে এখন তো সমাজে, কিছুই তো করলো না। কি ব্যাপার, এই মুসলমানটা বুঝতে পারছে না, তাই তো সামনে একদিন ফেলবো। তো ভাইরা আমার, এই সময় দেখা যায় আমার আব্দুল্লাহ হুজুরের একদিন সামনে, হুজুর ঘর থেকে বেরোচ্ছে, হুজুরের সামনে একদম এই মূর্তি পূজারীটা গিয়ে ময়লা ভর্তি ঝুড়ি নিয়ে হুজুরের পোটে পুরো পায়ের উপরে ফেলেছে। আব্দুল্লাহ হুজুর পিছনে গিয়ে আর একটা ঝুড়ি ঝাঁটা যা আছে ওটা নিয়ে এসে পরিষ্কার করে ফেলে দিচ্ছি। মূর্তি পূজারী দেখছি, কি এ মুসলমান কিছু বললো না তো, আর এ মুসলমান তো নবীর গোলাম মুসলমান, এ কি ধান্দাবাজ মুসলমান নাকি, সেজেছে খাবার জন্য মুসলমান নাকি, এতে রসুলের গোলাম মুসলমান। মূর্তি পূজারী এসে বলছে, ভাই আব্দুল্লাহ, ভাই হয়ে গেল, আদর্শ আদর্শ ভাই, তোকে আমি এতদিন ধরে অত্যাচার করছি, আজকে আসামি হাতে পেও তুই কিছু বললি না কেন? আমার আব্দুল্লাহ হুজুর বলেছিলেন আমার রসুল বলতে মানা করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না? একে বলা হয় মুসলমান। দাড়িতে মুসলমান নয়, টুপিতে মুসলমান নয়, নামাজে মুসলমান নয়, রোজাতে মুসলমান নয়, নবীকে চিনে নিজের জানের থেকে বেশি ভালোবাসে যে, সেই হলো মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে অন্য সম্প্রদায়ের মানুষ, তোমরা আমার দেশ ভাই, দেশের ভাই, তোমরা আমার বাপের সন্তান, আদমেরই সন্তান। তুমি যা করছো করো, আমি যা করছি আমার মতো করতে দাও। কারো ষড়যন্ত্রে আমাদের ভাই ভাই সম্প্রীতি নষ্ট না হয়, এটা আমারও খেয়াল রাখা দরকার, তোমারও খেয়াল রাখা দরকার, ঠিক না বেটি? তো ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর আমার যখন এই কথা বললেন, তখন ওই মূর্তি পূজারী বলছে, তোমার রাসূল কি বলেছে? তখন আব্দুল্লাহ হুজুর বলছে, আমার রাসূল বলেছে তোমরা পড়োশীকে কষ্ট দিও না। পড়োশী মানে কি? প্রতিবেশী। আজকে আল্লামা হুজুরের প্রতিবেশী সব আমার হিন্দু ভাইরা রয়েছে, তাই ঠিক না বেটি? আশপাশে হিন্দু ভাইদের বসবাস। আমি সব এলাকায় অনেক গেছি, কখনো কখনো এদিকে জলসা থাকে, হয়তো এখানে রয়েছে, দিনের বেলা একটু বাজারে যাওয়া, সব অন্য ধর্মের মানুষ রয়েছে। আল্লাহ রাসূল কি শিখাচ্ছে? তোমরা পড়োশীকে কষ্ট দিও না। তুমি তো আমার পড়োশী, আমি কিছু বললে তুমি কষ্ট পাবে, তাই তোমার মন ভাঙতে আমি চাই না। ইহুদির সঙ্গে সঙ্গে মূর্তি পূজারী বলছে, হে আব্দুল্লাহ, সেই মুহাম্মদ যিনি এত দয়ালু, এত ইনসাফওয়ালা, এত ভ্রাতৃত্বওয়ালা, এত সম্প্রীতি রক্ষা করনেওয়ালা, এই মুহাম্মদই একমাত্র পারফেক্ট মানুষ। আমি সেই মুহাম্মদের নেতৃত্ব মেনে নিতে চাই। কালিমা পড়ে সেই মূর্তি পূজারী সেদিন মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে আমাদের আদর্শ কই? শুধু সেজে গেছি। যা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমি আমার নবী পাকের কথা বলবো বলেছি। আসে যখন ভ্রাতৃত্বের কথাটা উঠেছে, আমার রাসূলুল্লাহর সম্প্রীতির কথা একটু বলি, শুনবেন। আল্লাহ নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ নবী শুধু মুসলমানদের নেতা নয়, আল্লাহর কোরআন শুধু মুসলমানদের গ্রন্থ নয়, আল্লাহর কোরআন শুধু মুসলমানদের জন্য পথ প্রদর্শক নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ হলেন তামাম মখলুকাতের নবী, মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতির নবী। কেউ যদি আমার নবীকে না মানে, সে তার নেতাকে মানলো না, সে তার নেতার কাছে জবাব দেবে। তুমি আমি কে নিজেদের মধ্যে অশান্তি করার? এ যুবকেরা, আপনারা, তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ শুধু মুসলমানদের জন্য আসেন। আমার নবী পাককে
যারা মেনে নিয়েছে রাসূল বলে চিনে নিয়ে অন্তর দিয়ে, তাদেরকেই তো বলা হয় মুমিন মুসলমান। আর যারা মানলো না এদেরকে বলা হয় গায়ের মুসলমান। কিন্তু আমার নবী পাক হলেন সবার জন্য নেতা। এ যুবকেরা আব্বারা, আল্লাহ নবীর একটা সম্প্রীতির কথা বলি শোনে। আল্লাহ নবী অন্য ধর্মের মানুষদেরকেও কেমন মুহাব্বত করেছে শুয়ে রেখে দেয়। এ যুবকেরা আব্বারা, আল্লাহ নবীর দরবারেতে একটা আমল করে অন্য ধর্মের বাচ্চা, বিজাতিদের বাচ্চা, খ্রিস্টান ইহুদি নাসারা, অন্য ধর্মের বাচ্চারাও আমার রাসূলুল্লাহ দরবারে মুসলমান ঘরের বাচ্চাদের সাথে এমনি করে এসে হাজির হতো। কি গো, স্কুলে গেলে মুসলিম হিন্দু এইসব বাচ্চারা বন্ধুত্ব হয় না? হয় না? আমার তো বহুত ছিল, আমি যখন স্কুলে পড়তাম, আমি তো স্কুলে যখন পড়েছি অনেক হিন্দুদের বাড়িতে গেছি। তো হিন্দুর বাড়ির বউয়েরা যারা ওই বাচ্চাদের মা আমাকে বসতো, কিরে বাবা ভালো আছিস, তোর বাড়িতে ভালো আছে, খোঁজ খবর নিত। আবার ওই বাচ্চাগুলো আমার সাথে আমার বাড়িতে আসতো, আমার আম্মারা খোঁজ নিত, কিরে বাবা তোরা ভালো আছিস, তোরা পড়াশোনা করছিস তো, মিলেমিশে থাকবি, তোর বাড়িতে সব ভালো আছে তো? আরে তো আমার রাসূলের আদর্শ। কি গো, খারাপ লাগছে না? সন্দেহ হচ্ছে ভুল বলছি? কেন এখন তো আমি টের মাখ হয়ে গেছি, কোরআন খুলে বললেও যেন ভুল ভুল লাগে। কেন আব্বাস বলছে তো যে চাচা, আপনাদের সন্দেহ হচ্ছে না? দেখবেন বাপ, এই ও মুসলমান বাচ্চাদের সাথে অন্য অন্য ধর্মের বাচ্চারাও আমার রাসূলুল্লাহর কাছে যেত। আর নবী তো দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী সমস্ত বাচ্চাদেরকে ভালোবাসে। মুসলমান, মূর্তি পূজারী, ইহুদি, খ্রিস্টান সবার বাচ্চাদের মাথায় হাত বুলোতো, বাবারা পড়াশোনা করো, শেখো। কেন? শিক্ষার কথা একমাত্র ইসলামই সর্বপ্রথম বলেছে, ইকরা, পড়ো। আজকে দুঃখের বিষয়, আমরাই ছেলেদের ঘরে পড়া থেকে একটু বেশি সরিয়ে রাখছি। কি হবে পড়ে কাজে লাগিয়ে দে। আরে মূর্খর গাড়িতে চাপার থেকে শিক্ষিতর ভ্যানে বসলে অনেক আরাম আছে। কথা বুঝছেন? মূর্খর গাড়িতে চাপার থেকে শিক্ষিতর ভ্যানে বসলে আরাম আছে। দুটো জ্ঞানের কথা যেতে যেতে শেখা যাবে। আর মূর্খর গাড়িতে বুঝবেন পচা পচা গাল বেরোবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আমার আব্বারা কি বলছেন? এলাকার মানুষ, বসিরহাটের মানুষরা খুব পীর ভক্ত। আমি এসে একটু বুঝেছি, প্রথম প্রথম আসতাম না এদিকে, জলসা নিলামে আসতাম না, কিন্তু যখন এসেদের সঙ্গে মিশে দেখেছি এরা খুব পীর ভক্ত, এরা খুব ভালোবাসে। কিন্তু এদের ঘরে কিছু ইঁদুর বেরিয়ে একটু গন্ডগোল করেছিল, আল্লাহ কারে সব একটু আস্তে ঠিক হচ্ছে, অনেকটা ঠিক হবে, আরো হবে ইনশাল্লাহ, আরো ঠিক হবে। ভুল বুঝিয়ে রাখছে আবার আল্লাহ কারে সব ঠিক হয়ে যাবে। তো আমি যে কথা বলছি এ কথাটা একটু বলি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সমস্ত বাচ্চাদের খোঁজ খবর নিতেন। এমন সময়তে হুজুরের দরবারে একদিন একটা মূর্তি পূজারীর বাচ্চা এসে হাজির হলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে সাহাবাদের বললেন, বাবারা কি গো, আজকে অমুকের বাচ্চাটা কেন এলো না, একটু খোঁজ নাও তো। শুনছেন তো নাকি? খোঁজ নাও তো বাবা। দুজন সাহাবা গোপনে খোঁজ নিচ্ছে, কেন যার বাচ্চার খোঁজ নিতে পাঠাচ্ছে সে সদা তরোয়ালে ধার দিচ্ছে আমার রাসূলকে মারবে বলে। সদা বাচ্চারা ধার দিচ্ছে তরোয়ালে রাসূলকে মারবে বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যখন সাহাবা, হুজুর এই কথাটা বলে কিন্তু আমি সংক্ষেপ করব, বলে দি এবারে রাসূল পাক সাহাবারা একটু গোপনে খোঁজ নিলেন। গোপনে খোঁজ নিয়ে দেখছে যে সেই বাচ্চাটার বুখার হয়েছে, জ্বর হয়েছে। আল্লাহ রাসূলের কাছে বললেন, যেই বলল সঙ্গে সঙ্গে দয়ার নবী দাঁড়িয়ে বলেন, মনের মধ্যে চেহারায় একটা কষ্টের ছাপ এলো। আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারা বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? রাসূল বলে, বাবা ওই বাচ্চাটাকে আমি দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। রাহমাতুল লিল আলামিন, तमाम কায়নাতের বাদশা, तमाम কায়নাতকে তৈরি করেছে আল্লাহ, তৈরি করে মুহাম্মদ রাসূলকে বাদশাই বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা ফাটা কপালে আমার রাসূলকে অনেকে গোলাম দেখছে, গোলাম, গাধা কোথাকারে। আমার রাসূল হলো দো জাহানের বাদশা, তৈরি বাদশা, সৃষ্টি বাদশা হলো আল্লাহ, আর রাসূলকে আল্লাহ বানিয়েছে।
তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, সাহাবারা বলছেন হুজুর বিয়াদবি নেবেন না, তথাপি আমার উচিত একটু স্মরণ করি না। হুজুর, যার বাচ্চাকে দেখতে যাচ্ছেন ওর বাচ্চা আপনার জানের দুশমন, সবসময় আপনাকে মারতে চাইছে, তরোয়ালে ধার দিচ্ছে। আল্লাহর নবী মুচকি হাসলেন, আহা নুরানি হাসি দিয়ে রাসূল বললেন, এ বাবা সাহাবারা, ওর আব্বা আমি রাসূলের দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর আব্বার জন্য পথ প্রদর্শক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর আব্বা আমার দুশমন হতে পারে, আমি রাসূলের আব্বার দুশমন নই। আল্লাহ নবী চলে গেলেন, ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছে, বাড়িওয়ালা আমি ভেতরে কি যেতে পারি? হে আল্লাহর বান্দা, ইজাজত আছে। বাড়িওয়ালা অবাক, জাহিলিয়াতের যুগে পরের বাড়ি ভালো বলে মেয়ে থাকলে পালাচ্ছে, জমি থাকলে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালাচ্ছে, এখানে পারমিশন চাইছে কে? নতুন একটা ইতিহাস। তাই বাড়িওয়ালা ছুটে বেরিয়ে এসছে, কে এটা? অবাস্তব একটা কাহিনী, যে আমার বাড়িতে ঢুকার পারমিশন চাইছে। বেরিয়ে এসে দেখছে যে মুহাম্মদকে মারার জন্য তরোয়ালে ধার দিচ্ছি, ওই নুরানি চেহারা আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার কাছে পারমিশন চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিন দুনিয়ার বাদশার আদর্শ, এটা মানব জাতির শ্রেষ্ঠ মানবের আদর্শ। পৃথিবীকে মুক্তি যিনি দিয়েছে অন্যায় থেকে, তার আদর্শ। আবার রাসূলের এই আদর্শ চাওয়া দেখে বাড়িওয়ালা হতভম্ব হয়ে গেছে, মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাচ্চা তো আমার দরবারে যায়, তা আজকে অসুস্থ শুনেছি, একটু দেখতে এসেছি। বাবা, ওকে আমি ভালোবাসি। বাড়িওয়ালার রাসূলের উপর যে ফেদটা ছিল, রাগ ছিল, যে এটা ছিল, ভুল ধারণা ছিল, সেটা একটু কমে গেল। ঠিক না বে ঠিক গো? আল্লাহ নবী কি ইজাজত দিল। আল্লাহ নবী ঘরে গেলেন, বাচ্চাটার পাশে বসলেন, মাথায় হাত বুলেছেন, নূরের হাতে ছোঁয়া লেগে সঙ্গে সঙ্গে বাচ্চা শেফা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয়ে গেল। বাচ্চা উঠে বসে বলল, রাসূল আদর করে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেমন আছো? এই সুন্দর একটা কথা দিয়ে বাচ্চা চোখের পানি রাখতে পারে না। হে মা, হে আমার পিতা, যে মুহাম্মদকে গালি শোনা দাও, যে মুহাম্মদকে মারার জন্য সদা তোমরা তৈরি হয়ে যাও, হে মা দেখো এই মুহাম্মাদের আদর্শ, এই মুহাম্মাদের রক্তের সঙ্গে আমার যোগাযোগ নাই। তোমাদের বাচ্চা আমরা, তোমার পেটে আমি ছিলাম, তোমার রক্তে পয়দা হয়েছি। আজ একবারও আমার কাছে খোঁজ নিওনি, বাবা ছেলে তুই কেমন আছিস? আজকে যে মুহাম্মাদকে তোমরা মারতে চাও, দেখো মা সেই মুহাম্মাদের আদর্শ আজ আমার কাছে খোঁজ নিতে যাচ্ছে। মারে, আজকে এই মুহাম্মাদের আরেকটা কথা বলে যায়, একদিন এই মুহাম্মাদের দুয়ারে আমি বসে আছি, অন্যান্য বাচ্চারা ওই মুহাম্মাদের কাছে আসে। একদিন একটা বাচ্চা আসতো, যে বাচ্চার হাতে একটা পাখি থাকতো, একদিন ওই পাখিটাকে নিয়ে ওই বাচ্চাটা আমার নবীর দরবারে আসেন। এই মুহাম্মদ সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছে, এ বাবা ছেলে তোর পাখিটা কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মারে, মানুষকে শুধু ভালোবাসে তা নয়, এই জীব জন্তু তামাম মখলুকাতকে ভালোবাসে। এই মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করতে পারো, আমি বড় হলে কথা দিচ্ছি, এই মুহাম্মাদকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মায়ের বাপের মুখের দিকে তাকাচ্ছে, কারণ সে পিওর ইসলাম কবুল করলে মেরে দেওয়া হতো। এই বাচ্চাটাকে মেরে না দেয়, আল্লাহ নবী দেখছে বাপ মা চোখ দিয়ে পানি, সঙ্গে সঙ্গে রাসূলের কদমে কেচড়ে পড়লো, হে বাবা মুহাম্মদ আমাদেরকে মাফ করে দে, আমরাও তোর কথাই আল্লাহকে আল্লাহ বলে তোর কথাই আমরা চলতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে প্রেম ভালোবাসা রাখে, সেই নবীর উপরে ভক্তি ভালোবাসা আমার আবু বকর রেখেছিল। সেই রাসূলুল্লাহ আমার আবু বকরের মাথাতে সবুজ জান্নাতি পাগড়ি পরিয়ে বলেছিল, হে আবু বকর এই জামানার জন্য আল্লাহ পাক তামাম পৃথিবীর জন্য বড় জামাতের ইমাম তোমাকে করে পাঠিয়েছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিল, হে আবু বকর তোমার কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ আমারই কথা মেনে নিল। তার মানে আবু বকর তুমি যা বলবে আমি মুহাম্মাদেরই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরকে ভালোবাসবেন আর তার আওলাদদের সঙ্গে বিরোধী রাখবেন, এটা মহব্বত হলো? সিলসিলার হাতিয়ার বলবেন আর কি আবু বকর আওলাদদের জবাই করতে চাইবেন, এটা মহব্বত হলো? এই চিটিংবাজি ধাপ্পাবাজি বন্ধ করেন, অভিনয়ের কান্না বন্ধ করেন,
ধাপ্পাবাজি ধোঁকা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা বন্ধ করেন, না আগামী দিন এমন একটা দিন আসছে এই জনযুবক ছেলেরা খেপে উঠলে, এরা চিনতে পেরে গেলে রাস্তাঘাটে বেহুচুতি হবে। তাই আলেম হিসাবে একটা আলেমকে বুঝিয়ে দিয়ে যায়, আমার আবু বকরের আওলাদদের মধ্যে কাউকে পছন্দ যদি না হয় তার থেকে সরে যাও, কিন্তু কারো বিরোধী করতে যাও না। আব্বাস খারাপ, আব্বাসকে বাদ দাও, অমুক খারাপ, অমুককে বাদ দাও, সমালোচনা করো না। সমালোচনা করো মানে আমার আবু বকরের গায়ে দাগ লাগছে, ঠিক না বেঠিক? ধোকাবাজি বন্ধ করেন, ম্যাগের মুখে চুমু, সামের মুখে চুমু দিয়া বন্ধ করেন, নীতির উপরে আসেন। আর মুরিদদের বলে যায়, গোলাম হও যদি কিছু পেতে চাও, অহংকার রিয়া ভুলে যাও। আর তোমার থাকবে যা কামিরত্ব, ভাটা পয়সা যাই থাকবে যা, গোলাম হও যদি কিছু পেতে চাও। আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা বাংলাব্যাপী 20 লক্ষ যুবককে এক জায়গায় করতে চাইছি। হে যুবকেরা, আমার সাথে আসতে রাজি আছো তো? মুনাফিকি নয়, আল্লাহর ওলির দরবারে বসে, আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলো, সাথ দিতে চাও? সাথ দিতে চাও? সাথ দিতে চাও? হাত নামাও। যদি কেউ হাত না তুলে থাকে তার উপর আমার কোনো রাগ নাই, তার উপরই খুশি, কারণ সে মুনাফিক থেকে কমসে কম ভালো। ক্লিয়ার বলেছে ভাই তোমার সাথে নেই, তুমি হাত তুলে আসবে না, এটা মুনাফিকি। কিন্তু 21, 22, 23 বালুসাল সবাই যাবে, দু কবি ফটো ফটো এই কাজ যারা যাদের বাকি আছে যে মেম্বার হয়ে যাবে, ঠিক না বেঠিক গো? আসো সকলে দাঁড়িয়ে একটু রাসূলকে সালাম। ইয়া নবী সালাম। ভাই এসেছি ওলির দরবার, ঠিক না বেঠিক গো? আমি একটু দোয়া চাইবো সালাম দিবার পরে, কি গো চাইবো তো নাকি? কেন এতগুলো মানুষ বসে আছে এখানে, বহুত আলেম আছে, হাফেজ আছে, আল্লাহর কোরআনকে সিনাই নিয়ে দাঁড়িয়ে আছে এরা, আল্লাহ রাসূলের হাদিসকে বুকে করে লিয়ারা রয়েছে, ঠিক না বেঠিক গো? না জানি হাত তুললে যদি কারো হাতের সঙ্গে আমার দোয়াটা কবুল হয়ে যায় তাহলে আমার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আমার আর দুটো টার্গেট আছে। ফুরফুরা শরীফের জমিনে ঐতিহাসিক বিরাট এক খারিজি মাদ্রাসা করব, আর একটা বিশাল গরিব অসহায়দের জন্য হসপিটাল তৈরি করব। কেন অনেক মহিলাদের বাচ্চা হবার সময় গরিব কোথায় যাবে, যে কোন হসপিটালে চলে যায়। আহারে মুসলিম ঘরের মেয়ে কি হিন্দু ঘরের মেয়ে কি যে ধর্মেরই হোক, আরে মা তো ইজ্জত অলি হয়, বোন তো ইজ্জত অলি হয়, সে যে ধর্মেরই হোক না কেন, মহিলাদের ইজ্জত করো ইসলাম শিখিয়েছে, তাকে বেউজ্জতি হতে হয় ডাক্তারের কাছে। তা আমি চাইছি সুন্দর ব্যবস্থা থাকবে, যেখানে মহিলা স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থাকবে, যেখানে শুধু মহিলাদের চিকিৎসার জন্য মহিলা থাকবে, আব্বাস সিদ্দিকও নট এলাও থাকবে না। এরকম একটা সিস্টেম সংগঠন থেকে করতে চাইছি ইনশাআল্লাহ। আমি যে ঐক্য তৈরি করছি, আমার ভাইয়েরা যদি অন্তর থেকে সাথ দেয়, আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি গো, হবে তো নাকি? বলুন আল্লাহুম্মা আমিন। হয়ে গেলেই আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিক, আমি হাসতে হাসতে চলে যাব। না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে একটু হাত চাইছি যে আমাকে এটা করিয়ে মৃত্যু দাও। বহুত কিছু চেয়েছি, সবকিছুই আল্লাহ দিয়েছে, আর এই দুটোই বা কেন দেবে না? ইনশাআল্লাহ দেবে। আব্বা কি বলছেন, হবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাপেরাও বলছে ইনশাআল্লাহ হবে। আমার চাচাজি এসছে আল্লামা হুজুর আওলাদ, আপনি কি বলছেন, হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লামা হুজুর আওলাদও বলছে হবে। কি গো আপনারা কি বলছেন? হাফেজ আলেমরা কি বলছেন? হাফেজ সাহেব আলেমরা কি বলছেন? হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বুকে রেখে আপনারা বলছেন, আলেমরা রাসূলের সুন্নাত হাদিস বুকে রেখে আপনারা বলছেন ইনশাআল্লাহ হবে। আল্লামা হুজুরের দরবারে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আসেন একটু সালাম দিবার পরে আমি একটু দোয়া চাইবো, আপনারা সকলে দোয়ায় শরীক হবেন। আরো ওলামারা আছেন, সকলে ওয়াজ নসিহত করবেন। আসেন সকলে পড়েন, ইয়া নবী সালাম। या नबी
নাম ও পিয়া ইয়া হাবিবি নাম ও পিয়া আশবা আগলে এ পুকার সজবে গোম্বর হক ও আমার নবী সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে